গেমন সেতু সম্পূর্ণ কাজ পূর্ণ হয়েছে, কয়েক ঘন্টার কাজ বাকি আছে এবং কালকে দুপুরের মধ্যে এই ব্রিজকে যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে। 20 মে এটা বন্ধ হয়েছিল, 21 মেতে কাজ আরম্ভ হয়েছিল এবং কথা ছিল যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এই কাজকে আমরা সম্পূর্ণ করা হবে, 2 মাসের জন্য বন্ধ করা হবে। কিন্তু 5 দিন পূর্বে NHADCL কর্তৃপক্ষ এটাকে করতে পেরেছেন, সম্পূর্ণ করতে পেরেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সঙ্গে সঙ্গে এখানে আসার আগে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে সঙ্গে নিয়ে আমরা কাছাড়ের জেলা আয়ুক্ত, পুলিশ সুপার এবং আমাদের DTOর সঙ্গে আমরা বসেছিলাম এবং বসে আমরা সভা করেছি এবং DTOকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই এলাকায় যেগুলি গাড়ি, ট্রাক, ওভারলোডেড ট্রাক আমরা দেখি অনেক সময় যাতায়াত করে এবং যার জন্য অনেক সময় দুর্ঘটনা হয়। এবং আমরা দেখেছি যে অনেকগুলা ট্রাক আছে যেগুলি এক্সটেন্ডেড বডি, যেগুলা ম্যানুফ্যাকচারিং যে লোড ক্যাপাসিটি তার থেকে এক্সেস বডি তারা নির্মাণ করেছেন, সেই সমস্ত বডিগুলোকে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি কোনো কেউ এটাকে ওয়েল্ডিং করে তৈরি করে দিয়েছেন, ওয়েল্ডিং করে সেটাকে কেটে দেওয়ারও নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা চাই যে গত 2 মাস বরাক উপত্যকার মানুষ এই গেমন সেতু মেরামতের সময় অনেক কষ্ট পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বারবার এটা তদারকি করেছেন। কালকে পরশুদিন আমাদের আসামের মুখ্য সচিব মহাশয় উনি এসেছিলেন। প্রশাসন এবং সরকারের তরফ থেকে বারবার এটা যোগাযোগ করা হয়েছিল যাতে আমরা খুব তাড়াতাড়ি এটাকে সম্পূর্ণ করতে পারি এবং সম্পূর্ণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের এই যেভাবে বারবার উনি তদারকি করেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই এলাকার মানুষের, বরাক উপত্যকার মানুষের, ত্রিপুরা, মণিপুর সহ মানুষের এই গত 2 মাস যে কষ্ট হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত এবং আশা করি এই গেমন সেতু আগামীকাল থেকে খোলার পরে আমাদের যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে। আগামী 3-4 দিনের জন্য NHADCL কর্তৃপক্ষ বলেছে যে ছোটো যে LMB এবং বাস এগুলাকে পাস দেওয়া হবে, আর 3-4 দিন পরে আবার তারা একবার 7-8 ঘন্টার জন্য একটা ব্রেক নেবেন, তারপরে আবার যে বড় যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলোকে যে গাড়ির যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী চলবে। প্রায় 2 মাস যাবৎ বরাক তথা ত্রিপুরা রাজ্য বা মিজোরামে অনেক জনসাধারণ অনেক কষ্ট করেছেন, সঙ্গে সহযোগিতা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রত্যেকটা দিন খবর নিয়েছেন যে কীভাবে খুব তড়িৎ গতিতে যাতে ব্রিজের কাজ সংস্কার খুব তাড়াতাড়ি হয়। এবং NHADCL গৌরাঙ্গ আমাদের GM ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাই যে ওনারা যে টাইম শিডিউল ছিল 20 জুলাই, তার আগে 5 দিন পূর্বে ওনারা এই ব্রিজটা সংস্কারের কাজ সমাপ্ত করেছেন এবং আগামী করল মিনি মানে ছোটো ভেহিকলস দিয়ে ওনারা বা বাস প্রথম এটা রান করবে, খুলে দেওয়া হবে, তারপর ধীরে ধীরে লাইট ভেহিকলসের পর ধীরে ধীরে নর্মালাইজ করে দেওয়া হবে।